আজকের ভিডিওতে আমরা শিখব এরকম ধরনের রাউন্ড সিল বা রাউন্ড স্ট্যাম্প কি করে বানাতে হয়, ঠিক আছে, ফটোশপ ইউজ করে। চলুন শুরু করে দিই। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে যাব, নিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা নাম দিয়ে দিই। ঠিক আছে, নাম দিয়ে দিলাম। তারপর এখান থেকে ইউনিটটা রাখবো ইঞ্চিস। ঠিক আছে, এখান থেকে ইঞ্চিস নেব, নিয়ে এখানে 4x4 করব। ঠিক আছে, উইথ 4, হাইটও 4 করব। ঠিক আছে, তো রিজলিউশন 300 থাকবে আর 8 GB কালার। তারপর দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর আমার এখানে পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা নিউ লেয়ার এখানে বানাবো। ঠিক আছে, নিউ লেয়ার ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে সার্কেল আমার ড্র করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এটাকে চুজ করব। ঠিক আছে, চুজ করার পর আমি এখান থেকে একটা সার্কেল ড্র করব। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি একটা সার্কেল আমি ড্র করলাম। তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এডিটে যাব, যাওয়ার পর স্ট্রোকে যাব। ঠিক আছে, যাওয়ার পর এখানে উইথ মোটামুটি 4 পিক্সেল থাকবে আর কালারটা করে দেব ব্ল্যাক। ঠিক আছে, করে দেওয়ার পর এরপর আমি এখানে লোকেশনটা হবে সেন্টার, মানে একদম লাইনের সিলেকশন লাইনের একদম মিডলে হবে। ঠিক আছে, তো এখানে সেন্টার করে দেবো। ঠিক আছে, তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবো। ঠিক আছে, তারপর আমার এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করতে হবে। ঠিক আছে, তার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে Ctrl+D। ঠিক আছে, তো আমার এখান সিলেকশন একদম দেখেছে। ঠিক আছে, তো এখন আমার পুরোপুরি সার্কেল। ঠিক আছে, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই আরেকটা এটার ভিতরে সার্কেল ড্র করব। ঠিক আছে, তো এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ডুপ্লিকেট বানিয়ে নেব। তো Ctrl+J দিলাম, দেওয়ার পর কি হলো, ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এইবার Ctrl+T দিলাম, এখানে ট্রান্সফর্ম টুলটা আমার সিলেক্ট হলো। তারপর আমি এখান থেকে এটাকে ছোট করে নেব। ঠিক আছে, ঠিক আছে, শিফট অল্টারে প্রেস করে অবস্থায় আমি এখানে প্রপোর্শনালি আমার হচ্ছে ঠিক আছে, মানে কমে। ঠিক আছে, দেওয়ার পর মোটামুটি আমি স্যাটিসফাইড হয়ে গেলে আমি কী করবো, আমি ঠিক আছে, তো মোটামুটি আমার এবার যেটা করব সেটা হচ্ছে আমার টেক্সট আমার লিখতে হবে। ঠিক আছে, তো আমি এখানে টেক্সট লিখব। তো টেক্সট লেখার জন্য আমি এখানে টাইপ টুলটা চুজ করব। চুজ করার পর আমি এখান থেকে ফন্ট নিয়ে নেব, এরিয়াল ফন্ট। ঠিক আছে, নেওয়ার পর এখান থেকে আমি এটাকে নিয়ে নেব ন্যারো বোল্ড। ঠিক আছে, এটা ইউজ করবো আমি। ঠিক আছে, ন্যারো বোল্ড। ঠিক আছে, তো নেওয়ার পর আমি এখান থেকে যে কোনো জায়গার থেকে টাইপ করতে আরম্ভ করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, তো এইবার এই লেখাটাকে আমার হচ্ছে কার্ভ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে প্রথমে এটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তারপর মুভ টুল দিয়ে এটাকে একটু মাঝখানে নিয়ে আসছি এখানে। ঠিক আছে, একদম এই জায়গাটাতে নিয়ে আসছি। ঠিক আছে, তারপর যেটা করব সেটা হচ্ছে আমি এখানে এটাকে সিলেক্ট করার পর এখানে দেখুন ওয়ার্ক টেক্সট বলে একটা অপশন আছে। ঠিক আছে, তো এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে স্টাইল থেকে চুজ করব হচ্ছে কি আর্ক।
ঠিক আছে। তো আর্ক চুজ করলে আমার যেটা হবে, আমি যদি ব্যান্ড যে অপশনটা আছে এটার মধ্যে যদি আমি রাইট সাইডে ক্লিক করি, তাহলে হচ্ছে কি এদিকে হচ্ছে ব্যান্ড হবে। আর যদি আমি লেফট সাইডে দিই তখন আমার এরকম হবে। ঠিক আছে। তো এখন আমার লাগবে হচ্ছে কি রাইট সাইডে। ঠিক আছে। তো আমি রাইট সাইডে দিলাম। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিই এটাকে। অ্যাডজাস্ট করার পর আমি এখানে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে। তারপর এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দিলাম। ঠিক আছে। তারপর আমি এখানে ফার্দার আমাকে অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য আমি এটাকে মুভ টুল দিয়ে একটু ভিতরের দিকে নিয়ে আসলাম। ঠিক আছে। নিয়ে আসার পর আমি এখানে ট্রান্সফর্ম টুল দিয়ে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল আনলাম। আনার পর আমি এখান থেকে কর্নারে ধরে এটাকে একটু ঠিক করতে চেষ্টা করবো। ঠিক আছে। ঠিক আছে, কর্নারে ধরে ধরে আমাকে করতে হবে। ঠিক আছে। আমি এখান থেকে ইচ্ছা করলে রোটেটও করতে পারি। ঠিক আছে না, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। ঠিক আছে। হলো। তো তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আরেকবার এখানে একটু যাব, যাওয়ার পর আমি একটু দেখব ফার্দার আমি যদি এটাকে বাড়াই তাহলে কীরকম হয়। ঠিক আছে। তারপর আমি ওকে দেব। ঠিক আছে, দিয়ে অ্যাপ্লাই করে দেব। ঠিক আছে। তো দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে এটা সাইজটাকে আর একটু বাড়িয়ে দেব। ঠিক আছে। তো এখানে যাব, যাওয়ার পর এখানে টেক্সটের যে সাইজটা সেটাকে একটু কী করবো বাড়িয়ে দেব। ঠিক আছে। 16 না, আমি এটাকে 14 করে দিই। ঠিক আছে। করার পর আমি এখানে অ্যাপ্লাই করে দেব। ঠিক আছে। এরপর আমি এখানে অ্যাডজাস্ট করব। ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে আরেকবার একটু অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে। সবসময় কর্নার থেকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে না। ঠিক আছে। তারপর আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু দিলাম। ঠিক আছে। ঠিক আছে। আমি এখান থেকে বেন্ডিংটা আর একটু অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে। নেওয়ার পর এখানে ওকে দিলাম। দেওয়ার পর এখানে আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি এরকম আমি রাখলাম। ঠিক আছে। ঠিক আছে। এরকম রাখলাম। ঠিক আছে। তো এরপর দেখি নিচে নিচে আমার সেম লেখা আছে ইউটিউব চ্যানেল। ঠিক আছে। তো আমি সেম জিনিসটা নিচে করবো, আরেকবার টেক্সট টুল ইউজ করি। ঠিক আছে। তো আমি ট্যাগ টুলটা চুজ করবো। চুজ করার পর আমি এখানে আবার লিখবো। ঠিক আছে। আমি নিচে লিখি, পরে অ্যাডজাস্ট করবো। ঠিক আছে। ঠিক আছে। তো এরপর আমি এটাকে সাইজটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, 16 করে দিই। ঠিক আছে। করে দেওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। ঠিক আছে। এরপর আমি মুভ টুল দিয়ে এটাকে এইরকম মিডলে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমি এটাকে করব সিম্বলে ওয়ার্ক টেক্সট। এখান থেকে গিয়ে আমি এখানে আর্ক চুজ করব। চুজ করার পর আমি
এই ক্ষেত্রে লেফট সাইডে যাব, ঠিক আছে, কারণ আমার নিচের দিকে দরকার কার্ভটা, ঠিক আছে। মোটামুটি এটা দিয়ে তারপর আমি এখানে অ্যাপ্লাই করব, তারপর আমি এটাকে একটু অ্যাডজাস্ট করতে চেষ্টা করব, ঠিক আছে। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করব, ঠিক আছে। কর্নার গুলি ইউজ করতে হবে, ঠিক আছে, নাহলে এটা হচ্ছে হবে না, ঠিক আছে। তারপর আমি এখানে ওকেতে ক্লিক করে দেবো, ঠিক আছে, দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো মোটামুটি আমার হয়েছে, ঠিক আছে। তো আমি আরেকবার একটু এটাকে ইয়ে করি, করে আরেকটু ব্যান্ড করে দিই, ঠিক আছে। ঠিক আছে, তারপর ওকেতে দিলাম, তারপর অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। তো তারপর আমি এটাকে প্রপারলি একটু অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, সাইজটাকে হচ্ছে আমি 14 করে দিব, ঠিক আছে। সেমভাবে এটাকে সাইজটাকে সেম রেখে দিই, তাহলে ভালো হবে দেখতে। ওকে দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পর এখানে একটু অ্যাডজাস্ট করে নেবো এটাকে, টি দিয়ে আমি এখানে কর্নার থেকে দিয়ে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। তো তারপর আমি এটা নিচে নামিয়ে নিব, প্রপারলি দেখতে লাগে, ঠিক আছে। তারপর আমি এটাকে বেন্ডিং যে এটাকে একটু অ্যাডজাস্ট করে দেখব আমার কীরকম হয়, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি আমার এরকম কারেক্ট লাগছে মোটামুটি, ঠিক আছে। তো আরও টাইম লাগিয়ে করলে আরও মানে অ্যাকুরেট করা যাবে, ঠিক আছে। যাই হোক, তো এখন ডেমনস্ট্রেশন পারপাসের জন্য মোটামুটি আমি তালিকা বলে দিলাম আপনাকে, ঠিক আছে। এবার আপনি এই হচ্ছে প্রসেস ফলো করবেন, ঠিক আছে। যাই হোক, তো এখন নেক্সট আছে আমার কি, এটার ভিতরে আরেকটা সার্কেল আছে, ঠিক আছে। তো আমি আরেকটা সার্কেল এখানে বানিয়ে নেব, ঠিক আছে। তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। তারপর কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে সাইজটাকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। মনে রাখবেন এটা হচ্ছে সাইজ প্রপোর্শনালি চেঞ্জ করার জন্য অবশ্যই শিফট অল্ট একসাথে প্রেস করে রাখবেন, ঠিক আছে, তাহলে এরকম হবে। মোটামুটি এটা হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্টারগুলি আমার আনতে হবে, স্টার শেপগুলি, ঠিক আছে। তো এটা কি করে আনবো, মাঝখানে আমার আনতে হবে, ঠিক আছে। তো এই মাঝখানে, ঠিক আছে। তো এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখানে শেপ টুলে যাব, যাওয়ার পর নিচের একদম নিচে কাস্টম শেপ টুলটাকে চুজ করব, ঠিক আছে। চুজ করার পর এখান থেকে আমার শেপ সিলেক্ট করব, আর ফিল কালারটা দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, এই কালারটা।
চুজ করে নেব, ঠিক আছে। তো তারপর আমি এখান থেকে দেখুন এখানে শেপে গিয়ে এখানে সবগুলি শেপ যদি দেখতে না পাওয়া যায় তাহলে প্রথমে এটাকে অল করে দেবেন, ঠিক আছে, যাতে সবগুলি ভিজিবল হয়ে যায়, ঠিক আছে। তারপর এখান থেকে আমি চুজ করব, ঠিক আছে, স্টার টাইপের এখানে অনেকগুলি শেপ আছে, এর মধ্যে থেকে স্টার শেপ নেব আমি, ঠিক আছে। এটা নিলাম, নিয়ে ডাবল ক্লিক করলে এটা কী হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তারপর আমার এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে ড্র করতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করছি, ড্র্যাগ করে ড্র করে নিচ্ছি, ঠিক আছে, করে নিলাম। নেওয়ার পর আমি এখানে এটাকে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে, সাইজটাকে। সেম নিচে আমি এটার কপি করার জন্য আমি জাস্ট এখানে অল্ট প্রেস করে নিচে দিব, নিচে দিয়ে না বাড়াবো, ঠিক আছে। সেমভাবে আবার অল্টে প্রেস করবো, নিচে দিয়ে দেবো, ঠিক আছে। তিনটা হয়ে গেল। আমি এগুলিকে ইচ্ছা করলে রাউন্ড করতে পারি, মানে একটু সরিয়ে দিতে পারি, তো আর দেখতে ভালো লাগবে। ঠিক আছে, অ্যারো কি ইউজ করতে পারি, অ্যারো কি দিয়ে করলে একটু সুবিধা হবে। সেমভাবে আমি উপরটা একইভাবে করব, অ্যারো কি দিয়ে, রাইট অ্যারোটা দিয়ে আমি করে নেব, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই সাইডেও এইগুলি নিয়ে আসবো, ঠিক আছে। তো এটা করার জন্য সিম্পল, আমি জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করে অল্ট চেপে ধরে ঠিক আছে এই গাইড অনুযায়ী আমি এন্ট্রি নিয়ে নেব, ঠিক আছে। সেমভাবে সেকেন্ডটার জন্য সেম করবো, অল্ট চেপে ধরে ঠিক আছে। নেক্সট থার্ডটার জন্য আমরা সেম ভাবে করব, অল্ট ধরে আমি এখানে একদম আমার গাইড অনুযায়ী আমি এটাকে করে নেব, ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল। এইবার আমি যদি দেখি আমার আর কি আছে, একটা হাফ সার্কেল আছে, ঠিক আছে। তো হাফ সার্কেল আমার বানাতে হবে, ঠিক আছে, এই সার্কেলটার ভিতরে, ঠিক আছে। তো এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে একটা নিউ লেয়ার তৈরি করে নেব, ঠিক আছে। নতুন লেয়ার তৈরি করার পর এখান থেকে আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এটাকে আবার নেব, ঠিক আছে। নেওয়ার পর আমি আবার এটাকে একটা সার্কেলের মতো এরকম ড্র করে নেব, ঠিক আছে। এটা হয়নি ঠিক করতে, আবার আবার করি। সার্কেলটা আমার প্রপারলি হতে হবে, না হলে অসুবিধা হবে, ঠিক আছে না। ঠিক আছে, তো এইবার আমার এটাকে কি করতে হবে, এটা হাফ করতে হবে, ঠিক আছে। তো এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আবার এখানে যাব, যাওয়ার পর আমি এই ক্ষেত্রে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নেব, ঠিক আছে। নেওয়ার পর এখানে দেখুন সাবট্র্যাক্ট বলে যেটা আছে, ঠিক আছে, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে একদম মিডলে এটাকে এরকমভাবে কেটে দেবো, ঠিক আছে, ঠিক আছে। হয়ে গেল। এবার আমি জাস্ট এটাকে করব, এডিটে যাব, যাওয়ার পর স্ট্রোকে যাব, যাওয়ার পর এখানে সেম ফোর, এরপরে কালার থাকবে ব্ল্যাক, সেন্টারে দেব, দেওয়ার পর ওকেতে দিয়ে দেবো, ঠিক আছে। তো দেওয়ার পর আমি এখানে সিলেক্টে গিয়ে এটাকে ডিসিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো এরপর আমি এটাকে
কন্ট্রোল কি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে, সিম্পলি আমি এখানে শিফট অল্ট ধরে রেখেছি যাতে আমি প্রপারলি এটাকে করতে পারি। ঠিক আছে না, আমি এটাকে একদম অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে না, একদম আমার এটাকে প্রপারলি অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে না, তারপর আমি অ্যাপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমার সেম জিনিসটা নিচে করতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আমি এখানে ডুপ্লিকেট বানিয়ে নেব এই সেম এটা কনফার্ম দিয়ে। ঠিক আছে না, তারপর আমি এখানে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর এটাকে যেটা করব সেটা হচ্ছে এডিটে যাব, যাওয়ার পর ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল। ঠিক আছে, এটা দিয়ে নেব। ঠিক আছে, অটোমেটিক্যালি এটা উল্টে যাবে। ঠিক আছে, এখানে আমার এই শেপটাকে চুজ করতে হবে। ঠিক আছে না, এই হচ্ছে লেয়ারে আছে। ঠিক আছে, তো এই লেয়ারটাকে চুজ করার পর আমার এখানে মুভ টুল ইউজ করতে হবে। ঠিক আছে না, আর নাহলে এটাকে আরও ইজিতে করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে নামিয়ে নেব। ঠিক আছে না, নিচে আমি এটাকে নামিয়ে নেব। ঠিক আছে না, ঠিক আছে, তো তারপর আমি এটাকে মাঝখানে তোমার লাগবে জায়গা, আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে, সেম এটাকেও করব। ঠিক আছে, প্রপারলি করে নেব এটাকে। ঠিক আছে, তারপর ওকে দিয়ে দেবো, মানে অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, তারপর মাঝখানে আমার লিখতে হবে হচ্ছে এই লেখাটা। ঠিক আছে, তো এটার জন্য আমি কি করব, টাইপ টুল নেব। নেওয়ার পর কোনো জায়গায় লিখব। এখন আমি এটাকে রেগুলার করে দিই। ঠিক আছে, ঠিক আছে, এটা সাইজটাকে আর একটু ছোট করে দিই। ঠিক আছে, 14 বা 14 ইঞ্চি দিই। ঠিক আছে, দেওয়ার পর এখানে আমি অ্যাপ্লাই করে নেব। ঠিক আছে, তারপর আমি এটাকে মুভ টুল দিয়ে ওই জায়গাতে নিয়ে যাব।
ঠিক আছে না, প্রপারলি আমাকে একদম মাঝখানে নিয়ে যাবো, ঠিক আছে। হ্যালো, তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে আমার এটা ফিল করা আছে, ঠিক আছে, কিন্তু আমার এখান দিয়ে এই হাফ সার্কেলগুলি ফিল করা নেই, তো এগুলিকে ফিল করতে হবে আমার, ঠিক আছে। তো এটা আমি করে নিই তাড়াতাড়ি করে, ঠিক আছে। তো এটাকে চুজ করে নিলাম, চুজ করার পর আমি এখান থেকে যে কালারটা, ফোরগ্রাউন্ড কালারটা, এটা হচ্ছে ব্ল্যাক, এটা অলরেডি আছে। তো আমি এখান থেকে পেইন্ট বাকেট টুলটা নেব, ঠিক আছে। পেইন্ট বাকেট টুলটা হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই লেয়ারটা, প্রপার লেয়ারটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি কি করব, ক্লিক করে দেবো, ঠিক আছে। তাহলে এটা অটোমেটিক্যালি আমার ফিল হয়ে যাবে, ঠিক আছে। সেমভাবে আমার উপরেরটার জন্য করতে হবে, ঠিক আছে না। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা ফোরগ্রাউন্ড কালারটা দিয়ে ফিল হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমি হচ্ছে মোটামুটি আমার কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে শেপগুলি আরও প্রপারলি করতে পারি, ঠিক আছে। তো এটার জন্য আরও সময় লাগবে, মোটামুটি আমি একটা আইডিয়া দিলাম মানে কীভাবে জিনিসটাকে করতে হয়, ঠিক আছে। তো আরও মানে আস্তে আস্তে করলে এটা আরও অ্যাকুরেটলি এইগুলি আমি করতে পারবো, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।